আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি রাঁধুনি রেডিমিক্স মশলা প্যাকেট দিয়ে তাহারি রেসিপি কিভাবে অল্প সময়ে চটজলদি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তাহলে চলুন দেখি কিভাবে আমরা এই সুস্বাদু তেহারি রান্নাটা করে নিয়েছি তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথমে এখানে 2 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। হাড়, চর্বি ও সলিড গোশত মিডিয়ামের চাইতে একটু ছোট করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য। এরপর এখানে কালো জিরা চাল নিয়েছি 1.5 কেজি পরিমাণ। এটাই পারফেক্ট 2 কেজির জন্য 1.5 কেজি পরিমাণ চাল নিতে হবে। এরপর এখানে সমস্ত উপকরণ দেওয়া আছে, যে রাঁধুনি রেডিমিক্স যে তাহারির মশলা প্যাকেটটা আমি আনপ্যাক করে নিচ্ছি। তারপর একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এই মশলার প্যাকেটটাতেই সমস্ত মশলাগুলো দেওয়া আছে, কোনো মশলা দিতে হবে না, কোনো ভেজাল নেই, নির্ভেজালভাবে আমরা রান্না করে নিতে পারি। আর এই প্যাকেটটা মুদিখানা দোকান থেকে অনায়াসে পাওয়া যাবে, দাম কমই আছে, 50 টাকা মূল্যের। এরপর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে মশলাটা 2 কেজি পরিমাণ গোশতর জন্যই আছে। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমরা বেরেস্তা করে ভেজে নেব। এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে সমস্ত মশলাটুকু ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব। পানিটা দিয়েছি মশলাটা যেন পোড়া লেগে না যায়। অবশ্যই ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি কেটে ধুয়ে রাখা সমস্ত গরুর গোশতটুকু দিয়ে দিয়েছি। আমরা চাইলে এটা খাসির গোশত দিয়েও করে নিতে পারি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম গা মাখা করে নিতে হবে, মশলার সঙ্গে যেন গোশতটা ভালোভাবে কষানো হয়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু স্কিপ হয়ে গেছে। আমরা আমাদের পছন্দ মতো লবণটা ইউজ করব, কারণ লবণ কিন্তু আমি এখানে 2 বার ইউজ করব। আর একবার গোশতটার জন্য দিয়েছি, পরবর্তীতে আমি দেব চালগুলো যখন দেব তখন, তাই ওই অনুসারে আমরা একটু কম করেই লবণটা দিতে চেষ্টা করব। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি একটা দুধের যে স্টক ছিল সেটা দিয়ে দিয়েছি। যে আমরা দুধ থেকে যে ছানা তৈরি করি তারপর একটা লিকুইড ঘোলাটে একটা পানি থাকে না, সেই পানিটাই আমি রেসিপিতে ব্যবহার করে থাকি। ওই পানিটা কিন্তু ফেলে দেবেন না কখনোই, আমি কিন্তু ফেলে দেই না, ওইটা স্টক হিসাবে আমি অনেক রেসিপিতে ব্যবহার করে থাকি। তো ওইটা দিয়ে ওই দুধের যে স্টকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে 10-12টা মিডিয়াম সাইজের আলু 4 টুকরো করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ওই আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই আলুটা আর গোশতটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এখানে ঢেকে ভালোভাবে এটা আমরা রান্না করে নেব, গোশতটা যেন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে স্টকটা যে ইউজ করেছি, আপনারা চাইলে এখানে টক দই কিংবা লিকুইড দুধও ইউজ করতে পারেন, কিংবা না দিলেও কোনো সমস্যা নেই। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে সমস্ত রান্না করা গোশতটুকু আমি একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা পাত্রে। আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি না, কারণ আলুগুলো মনে হচ্ছিল যে আসেদ্ধ হয়ে আছে, কারণ এখন যদি উঠিয়ে নিই ঠান্ডা হয়ে গেলে কিন্তু আসেদ্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমি আলুগুলো রেখে দিয়েছি। আর এখানে কিছু চর্বিযুক্ত গোশত ছিল সেগুলো রয়ে গেছে, আর সমস্ত তেল চর্বি যেটা ছিল মশলাটা ওইটা রয়ে গেছে। ওইটার মধ্যে ধুয়ে যে পানি ঝরিয়ে নিয়েছিলাম সমস্ত চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে ভেজে নেব। এই মশলাটা বা তেলটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। চুলার আগুনটা কিন্তু একটু কম রাখতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আমি এখানে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি। এই পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি গরুর গোশত আর 1.5 কেজি চালের জন্য এখানে 10 কাপ পানি দেব।
2.5 লিটার পানি লাগবে। লিটার হিসাবে পরিমাপ করলে 2.5 লিটার, আর যদি কাপ দিয়ে দিই তাহলে 10 কাপ দিলে আমার কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। তো পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই আমরা চেষ্টা করব গরম পানি দিতে। এই পর্যায়ে কিন্তু 10-15টার মতো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা তাওয়াতে বসিয়ে দেব। পুরাতন একটা তাওয়া দিয়ে দিয়েছি। আপনাদের কাছে এরকম একটা তাওয়া থাকলে অবশ্যই চেষ্টা করবেন পাত্রটা তাহেরি রান্নার সময় বা বিরিয়ানি রান্নার সময় আমরা একটা এরকম তাওয়া দিয়ে তারপর আমরা কুক করে নেব। এখন আমরা একটু এখানে 5 থেকে 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। করে দেওয়ার পর যে উঠিয়ে রেখেছিলাম আমি গোশতটা সমস্তটাই ঢেলে দিয়েছি। ঢেলে অবশ্যই আমরা ভালোভাবে গা মাখা করে নেব, সমস্তটাই মিশিয়ে নিতে চেষ্টা করব। খুবই সাবধানতা অবলম্বন করে ভালোভাবে এটা আমরা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখানে আমরা এই রান্নাটা এই মশলার প্যাকেটটা কিন্তু 2 কেজি গোশতর জন্যই আছে। এটাই একদম পরিমাপটা ঠিক ছিল। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু কেওড়া জল, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। 2 কেজি গোশত আর 1.5 কেজি চাল, এটা আমরা 10 থেকে 12 জনের জন্য পরিবেশন করতে পারি। আমরা এটা শুক্রবারে দুপুরবেলা রান্না করেছিলাম। আমরা সদস্য ছিল 6 জন ছোট বড়। তো পারফেক্টভাবে মানে ভর পেটে আমরা খেয়ে নিয়েছি। রাতে কিন্তু রান্না করিনি, এটা রাতেও খেয়েছিলাম। আমি আসলে এটার ধারণাটা দিচ্ছি অবশ্যই নতুনদেরকে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দমে দিয়েছিলাম এখানে 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ তাহেরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমি একটা পরিবেশন ট্রেতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুকটা। আসলে খেতে এতটা সুস্বাদু ছিল, ছোট বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়েছিল। আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো মশলা ইউজ করিনি। তো আমাদের যখন মন চাইবে তখনই কিন্তু চটজলদি এই প্যাকেট মশলাটা দিয়ে তৈরি করে নিতে পারি। তো আমি 3টা লেবুর স্লাইস দিয়ে গার্নিশিং করে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বৃষ্টি মুখর দিনে কিন্তু এরকম একটা তাহারি রেসিপি যদি থাকে অনায়াসেই ভরপেটে আমরা ছোট বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।